আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক WBH টেস্ট পেপারের ইতিহাসের সেট নাম্বার 3 অর্থাৎ WBH ইন্টার স্কুল টেস্ট 3 এর শর্ট প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তরগুলো নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন আছে লুভর মিউজিয়াম অবস্থিত, বি নম্বর অপশনটা ঠিক হবে প্যারিসে। পরের প্রশ্ন দেখো, রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত যে অঞ্চলের ইতিহাস আছে, ডি নম্বরেরটা হবে কাশ্মীর। পরের প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের যে বন্দরে প্রথম পদার্পণ করেন, সি নম্বরেরটা হবে কালিকট বন্দরে। পরের প্রশ্ন দেখো, নানকিং সন্ধি স্বাক্ষরিত হয়, এ নম্বর অপশানটা ঠিক হবে চীন ও ইংল্যান্ডের মধ্যে। পরের প্রশ্ন, বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন, ডি নম্বরটা হবে মুর্শিদ কুলি খাঁ। পরের প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন, সি নম্বর এটা ঠিক হবে ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, সিমোনোসেকি সন্ধি স্বাক্ষরিত হয়, বি নম্বর এটা হবে 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এক্ষেত্রে স্তম্ভ ক খ মেলায় বিকল্প সমস্যা এটা হবে, অর্থাৎ একেরটা হবে এ, দুইয়েরটা ডি, তিনেরটা সি, চারেরটা বি, অর্থাৎ বিকল্প সমূহের মধ্যে সি এরটা ঠিক হবে। পরের প্রশ্ন দেখো, মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন, এ নম্বর অপশনটা ঠিক হবে সলিমুল্লাহ। আবার বলছি, এ নম্বর অপশনটা ঠিক হবে সলিমুল্লাহ। পরের প্রশ্ন, শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন, ডি নম্বরেরটা ঠিক হবে দয়ানন্দ সরস্বতী। পরের প্রশ্ন, নাও অর নেভার শীর্ষক পুস্তকটি লেখেন, এরটা ঠিক হবে চৌধুরী রহমত আলী। পরের প্রশ্ন, লগ্ন চুক্তি স্বাক্ষরিত হয়, সি এরটা ঠিক হবে 1916 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, সি এরটা ঠিক হবে লর্ড ক্যানিং। পরের প্রশ্ন, আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, বি নম্বর এটা ঠিক হবে সিঙ্গাপুরে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, সি এরটা ঠিক হবে রুজভেল্ট। এবার স্তম্ভ ক খ, এক্ষেত্রে বিকল্প সময় ডি এরটা ঠিক হবে, অর্থাৎ একেরটা সি জেনারেল তোজো সি অর্থাৎ জাপান হবে, দুয়েরটা ডি অর্থাৎ হোচিমিন, ডি এ ভিয়েতনাম হবে, তিনেরটা আছে চৌ এন লাই, বি হবে চীন, অর্থাৎ চারেরটা সুকর্ণ আছে, এ হবে ইন্দোনেশিয়া, অর্থাৎ বিকল্প সময়ের মধ্যে ডি এরটা ঠিক হবে। পরের প্রশ্ন, ডিএন বিএন ফুর ঘটনায় বিজয়ী ভিয়েতনামের সেনাপতি ছিলেন, এরটা ঠিক হবে জেনারেল গিয়াব। পরের প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করেন, বি এরটা ঠিক হবে নাসের। পরের প্রশ্ন, পেরেস্ত্রয়িকা প্রবর্তক ছিলেন, ডি এরটা ঠিক হবে গর্বাচভ। পরের প্রশ্ন, প্যাট্রিক লুমুম্বা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, সি এরটা ঠিক হবে কঙ্গো। পরের প্রশ্ন, ঢাকায় 1985 খ্রিস্টাব্দে সার্ক এর ধারণা যার মস্তিষ্কপ্রসূত তিনি হলেন, বি এরটা ঠিক হবে জিয়াউর রহমান। পরের প্রশ্ন, ভারতে পরমাণু শক্তি কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন, এরটা ঠিক হবে হোমি জাহাঙ্গীর ভাবা। পরের প্রশ্ন, নিয়ন্ত্রিত গণতন্ত্র ধারণাটি কোন ব্যক্তির সঙ্গে সম্পর্কিত, ডি এরটা ঠিক হবে ডক্টর সুকর্ণ। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকরী হয়, বি এরটা ঠিক হবে 1950 খ্রিস্টাব্দে। আমাদের আলোচনা তোমাদের যদি উপকারে এসে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্টস করো ভালো লাগলে এবং লাইক করো। চলো এসএকিউ প্রশ্নের উত্তরগুলো দেখে নেওয়া যাক। দেখো, এসএকিউর প্রথম প্রশ্নটি আছে, মুক্তদার নীতিটিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছেন, উত্তর হবে পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন দেখো, ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল, উত্তর হবে বোম্বাই, হুগলি, দিউ। পরের প্রশ্ন, জে এ হবসনের বইটির নাম কি, ইম্পেরিয়ালিজম এ স্টাডি। পরের প্রশ্ন, মার্কেন্টাইলবাদ কি, উত্তর হবে অ্যাডাম স্মিথ 1776 সালে তার দি ওয়েলথ অব নেশনস গ্রন্থে বলেছিলেন, ইউরোপের শক্তিশালী দেশগুলি পণ্যদ্রব্য প্রস্তুতকারক, কাঁচামাল সংগ্রহ ও বিক্রির বাজার দখলের জন্য যে নীতি নিয়েছিলেন তা মার্কেন্টাইলবাদ নামে পরিচিত। আবার রিপিট করছি, অ্যাডাম স্মিথ 1776 সালে তার দি ওয়েলথ অব নেশনস গ্রন্থে বলেছিলেন, ইউরোপের শক্তিশালী দেশগুলি পণ্যদ্রব্য প্রস্তুতকারক, কাঁচামাল সংগ্রহ ও বিক্রির বাজার দখলের জন্য
যে নীতি নিয়েছিলেন তা মার্কেন্টাইলবাদ নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে অন্ধকূপ হত্যা কি? উত্তর, হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজদৌল্লা কর্তৃক কলকাতা আক্রমণের পরে তার নির্দেশে কলকাতায় বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। আবার রিপিট করছি, হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে সিরাজদৌল্লা কর্তৃক কলকাতা আক্রমণের পরে তার নির্দেশে কলকাতায় বন্দি 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। এর ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। পরের প্রশ্ন, কোন ভূমি ব্যবস্থা জমিদারদের জমির ওপর মালিকানা সত্ত্ব দিয়েছিল? উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত। পরের প্রশ্ন দেখো, ওয়াংঘিরা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর, ওয়াংঘিরা চুক্তি 1844 খ্রিস্টাব্দে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? উইলিয়াম কেরি, জোগুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। আবার বলছে উইলিয়াম কেরি, জোশুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ড, এই তিনজনকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। পরের প্রশ্ন, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? উত্তর, মেগলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চ বর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। আবার রিপিট করছি, মেগলের বক্তব্য অনুসারে সমাজের উচ্চ বর্গের কিছু মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলে তাদের মাধ্যমে ধীরে ধীরে সমাজের নিম্ন স্তরে শিক্ষা ছড়িয়ে পড়বে, ফলে সমাজের নিচের স্তরের মানুষরাও শিক্ষিত হবে। শিক্ষা বিস্তারের এই তত্ত্বই ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। পরের প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 সালে তিনি তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এই নির্দেশনামা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। আবার রিপিট করছি, স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 সালে তিনি তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এই নির্দেশনামা উডের ডিসপ্যাচ নামে পরিচিত। পরের প্রশ্ন, পতিদার কাদের বলা হয়? গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক কৃষক শ্রেণী যারা ব্রিটিশ সরকার প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমির মালিক হয়ে ওঠে এবং আর্থসামাজিক অগ্রগতি ঘটায়, এরাই পতিদার নামে পরিচিত। মনে রাখবে, এদের প্রথমে প্রধান কাজ ছিল রাজস্ব সংগ্রহ করা। লিখেও নিতে পারো, এদের প্রথম পর্বে অর্থাৎ প্রাথমিক পর্বে প্রধান কাজ ছিল রাজস্ব সংগ্রহ করা। আবার রিপিট করছি, গুজরাটের কুনবি সম্প্রদায়ভুক্ত এক কৃষক শ্রেণী যারা ব্রিটিশ সরকার প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে জমির মালিক হয়ে ওঠে এবং আর্থসামাজিক অগ্রগতি ঘটায়, এরাই পতিদার নামে পরিচিত। এদের প্রাথমিক পর্বে প্রধান কাজ ছিল রাজস্ব সংগ্রহ করা। পরের প্রশ্ন, সিমলা সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব কে দেন? উত্তর, সিমলা সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আগা খা। অথবা প্রশ্নটা দেখো, বিংশ শতকে বাংলায় কবে মন্বন্তর হয়েছিল? ইংরাজি 1943 খ্রিস্টাব্দে এবং বাংলার 1350 বঙ্গাব্দে। পরের প্রশ্ন,
পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে। বি.আর. আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 24শে সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলে অভিহিত করেছেন? উত্তর হবে রাসবিহারী বসুকে। পরের প্রশ্ন দেখো, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের 3জন সদস্যের নাম লেখো। উত্তর প্যাট্রিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। পরের প্রশ্ন, কে কবে পার্ল হারবার বোমা বর্ষণ করে? জাপান 1941 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর পার্ল হারবারে বোমা বর্ষণ করেন। পরের প্রশ্ন দেখো, কেন্নানের বেষ্টনী নীতি কি? উত্তর মার্কিন বিদেশ নীতির উপদেষ্টা জর্জ এফ কেন্নান সোভিয়েত সম্প্রসারণ প্রতিহত করার লক্ষ্যে এক প্রবন্ধ লিখে জানান, রুশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অহেতুক কোনো যুদ্ধে না গিয়ে আমেরিকার উচিত হবে যে অঞ্চলে সোভিয়েত প্রভাব রয়েছে তাকে সীমাবদ্ধ রাখা। একেই কেন্নানের বেষ্টনী নীতি বলে। পরের প্রশ্ন দেখো, ন্যাটোর পুরো নাম কি? এর অন্তর্ভুক্ত দেশগুলির নাম উল্লেখ করো। উত্তর ন্যাটোর পুরো কথা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 31টি রাষ্ট্র এর বর্তমানে সদস্য। পরের প্রশ্ন দেখো, ফিদেল কাস্ত্রো কে ছিলেন? উত্তর ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার কমিউনিস্ট বিপ্লবী ও রাজনীতিবিদ। তার নেতৃত্বে কিউবায় একনায়কতন্ত্রী বাতিস্তা সরকারের বদলে নতুন কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয়। তিনি ছিলেন সেই সরকারের রাষ্ট্রপতি। পরের প্রশ্ন দেখো, বলেছে তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? উত্তর আমেরিকার নেতৃত্বে ধনতান্ত্রিক জোট ও সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে সমাজতান্ত্রিক জোটের বাইরে এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকার স্বাধীনতা সংগ্রামে রত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। পরের প্রশ্ন, বেন বেল্লা কে ছিলেন? উত্তর আলজেরিয়ার মুক্তি সংগ্রামের প্রধান নেতা তথা স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা। 1963 থেকে 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এই পদ অলঙ্কিত করেন। তিনি আলজেরিয়ার ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের অন্যতম নেতা ছিলেন। লাস্ট প্রশ্ন এই সেটে, স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল? 1951 খ্রিস্টাব্দের 25শে অক্টোবর থেকে 1952 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 4 মাস ধরে বিশ্বের সর্বাধিক সংখ্যক নির্বাচক মণ্ডলীকে নিয়ে অনুষ্ঠিত হয়েছিল স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন। এই ছিল আজকের আমাদের আলোচনা। আগামী পর্বে আলোচনা পেতে আমাদের চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের আলোচনা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।